মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনটা অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আমি আর পম 2 কাপ চা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। না, আজকে মহালয়া উপলক্ষে ওর ছুটি থাকে না। আজকে যেহেতু অক্টোবরের 2 তারিখ গান্ধী জয়ন্তী, তো সেজন্যই আজকে ওর ছুটি আছে। তো বললাম যে চলো সকাল সকাল গিয়ে একটুখানি আমাদের ঠাকুরটা দেখে আসি। আর কদিন ধরে মা বাবা দুজনেই বলছিল ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে আজকেই হচ্ছে সবথেকে সুন্দর সময়। রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি সব জায়গায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে। আর এবছর একটা নতুন জায়গায় ঠাকুর তৈরি করতে দিয়েছে, তো ওই জায়গাটা আমরা চিনতে পারছিলাম না, ওই জন্য একটুখানি এগিয়ে এসেছিলাম। তো দেখো এখানটায় কি সুন্দর সবুজ, মানে একেবারে চোখ জুড়ানো ধান ক্ষেত, দেখে একদম মনটা ভালো হয়ে যাবে। তো এই অবধি চলে আসলাম, এখান থেকে আবার ঘুরিয়ে নিলাম, শেষমেশ সবার কাছে শুনে চলে আসলাম একদম সঠিক জায়গায়। তো দেখো রাস্তা থেকে এইটুখানি ভেতরে, তো সবাই বলতেই পারছিল না, আর শেষমেশ চলে এসেছি। আর এখানে দেখো কত কত ঠাকুর তৈরি হচ্ছে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন এটি এবং দেবী পক্ষের সূচনা। দুর্গাপুজো আমাদের কাছে সবথেকে বড় উৎসব। মহালয়ার দিন থেকে পুজোর ভাব চলে আসে আমাদের মধ্যে। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আরাধনা করা হয়, তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। চণ্ডীপাঠ শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থাৎ জাগরণ। মহালয়ার দিনটিকে ঐতিহ্যগতভাবে উৎসব ঋতুর সূচনা হিসাবে গণ্য করা হয় এবং পৃথিবীতে দেবী দুর্গার আগমনের সূচনা হয়। এই দিনে লোকেরা খুব সকালে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী স্তোত্রের পাঠ শোনায়, যা মন্দের উপর শুভর জয়ের গল্প বর্ণনা করে। এটা বিবেচনা করা হয় যে দেবী দুর্গা পৃথিবীতে তার যাত্রা শুরু করেন, যা ভক্তদের দ্বারা বিপুল আনন্দ এবং উৎসাহের সাথে উদযাপিত হয়। এখানে অনেক অনেক প্রতিমা তৈরি হচ্ছে, তোমাদের সাথে ভাগ করে নিলাম। আর দেখো এখানে বাড়িতেই একটা মন্দির আছে, মনসা গাছ আছে, ভোলে বাবার দর্শন করাই চলো তোমাদেরকে আজকে। এখানে ভোলে বাবার মন্দির আর মা মনসা একসঙ্গে পূজিত হয়। আর এখানে দেখো বাইরের অনেক অনেক ঠাকুর, মানে অনেকটা জায়গা জুড়ে এখানে প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে প্রতিমা শিল্পীর নাম হচ্ছে পাপাই দাস। দেখো এখানে কত কত ঠাকুর রাখা আছে এই উঠোন চত্বরে, এবং ঢোকার দিকে রাস্তার দুদিকেও আছে আর মন্দিরটার সামনেও আছে। অনেকটা জায়গা জুড়ে অনেক অনেক প্রতিমা রাখা আছে। আর একদম বাঁদিকের ঠাকুরটাই হলো আমাদের। তো চলো এবার ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করছি। এখানে দেখো খাঁচার মধ্যে রাখা আছে টিয়া পাখি। আর এখানকার পরিবেশটা আমার এতটা ভালো লাগছিল, সকাল সকাল এসে খুব ভালো লাগছিল। আর মানে কি বলবো, চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, একদম একটা গ্রাম্য পরিবেশের একটা সুন্দর আমি স্বাদ পাচ্ছিলাম। দেখো এখানে ফুলের উপরে কি সুন্দর প্রজাপতি বসে গুনগুন করে গান করছে আর মধু খাচ্ছে। আজ গুন 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 যে আমার এই কি শিহরণ, আজ গানের সুরে সকালটা এতটা ভালো হয়ে গেছিল। বেশি না, আমাদের বাড়ি থেকে মিনিট 10 বাইক করে চলে এসেছি। আর বিশেষ করে রাস্তার যখন ভেতরটাতে গেছি, ঠাকুর তৈরির বাড়ির এই যে পরিবেশটা, এটা আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে। এখানে 3টে প্রজাপতি ফুলে ফুলে বসে মধু খাচ্ছে। তো চলো দেখো উল্টো দিকেই এখানে চালের মধ্যে সুন্দর কুমড়ো গাছ উঠেছে একদম লক লক করে। আর তার নিচটা দেখো মাটির উনুন, পাশে কাঠ রাখা আছে। দেখো এখানে 2টো উনুন এবং একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে করে মাজা হাঁড়ি রাখা আছে। আর তার মধ্যে দেখো উঠোনে গরু রাখা আছে, গোইল পরিষ্কার করছে। মানে এই বাড়ির পরিবেশটা
আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে। আর এদিকে দেখো বিশাল বড় একটা পুকুর, মানে দুটো পুকুর দেখলাম, বাড়ির পেছন দিকে একটা, সামনের দিকে একটা, এবং পুকুরের উপরে বক ঘোরাঘুরি করছিল, তারা পুকুর থেকে আবার মাছও খাচ্ছিল। আর এই যে রাস্তার দুদিকেও দেখো ঠাকুর তৈরি করে রাখা আছে। আর চলো তোমাদেরকে একটুখানি ময়ূর দেখাই, হাঁস দেখাই। আর এখন চলো ফিরছি, বাড়ি ফেরার পালা। তো মোটামুটি বেশ ভালোই লাগলো সকালটা। দেখো বেরিয়ে রাস্তার দুধারে এরকম মানে বাড়ির চাল কুমড়ো লাগানো আছে, প্রত্যেকটা বাড়ির সামনেই গরু রাখা আছে, বেশ ভালোই লাগলো। আর এখানে দেখলাম কি সব বিক্রি হচ্ছে, তো গিয়ে দেখলাম পমও চলে গেছে এবং ও নিজেও কেনাকাটা করতে ব্যস্ত। অনেক কিছু আছে, জমি জায়গা এখানে দেখো নাল নিচ্ছে পম, সঙ্গে আমরা নিয়েছি কচুরলতি, আরও ছিল এখানে হেলাঞ্চা শাক, কলমি শাক, অনেক কিছু ছিল, চাল কুমড়ো ছিল। তো এখন বাড়ি ফিরে আসছি, তোমাদেরকে আরও একটুখানি কাশফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারো। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে আজকে একটুখানি বাইরে থেকে পরোটা তরকারি নিয়ে যাই, তো সেজন্য চলে আসলাম আমাদের পরিচিত মিষ্টির দোকানে এবং এখান থেকে পরোটা নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা তরকারি। তো চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।